আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তো ভালো লাগবে। আমার এই ফার্স্ট করে একটা জিনিস যে বড়টা তো বড় হয়ে গেছে কিন্তু ছোটটা যে একবারে মানে খাবার একবারে কম খাওয়া যাচ্ছে। এই যে এই কবুতরের জোড়া, কিন্তু আমার এই যে সেকেন্ড করে যে কবুতরটা আছে ওইটা দেন দুইটা খাবার সমান, প্রায় সমান সমান খাওয়ায়। দেখেন দুইটা কিন্তু এক সমান হইতেছে। আর এই জায়গাতে আমাদের উপর ঘরে যে কবুতরটা আছে ওইটা তো ভালোই। এটা প্রায় সময় আমি দেখি যে আর ভিতরেই থাকে, প্রায় সময় দেখি। আর এই ঘরের আপডেটটা অবশ্যই দেওয়া দরকার। ডিম প্রায় এখন কেমন একটা আসবে। সকালে তো অনেক খাবার খাওয়াইছি, কিন্তু প্রথমত এরা এই বড় ডাক মনে করেন খাওয়াইছি, কিন্তু ছোট্টারে কোনো খাবারই দেয় না। বড়টা তো প্রায় স্বাস্থ্য অনেকটা ভালো হইতাছে, কারণ খাবার বেশি পেতেছে এবং কি স্বাস্থ্যটা বাড়তেছে। আর এই যে ছোটটা দেখেন সকালে খাবারই খাওয়া নাই। ও আবার এই যে শামুকও কিন্তু খাওয়ায় কবুতরে, ভুট্টার পাশাপাশি শামুক আছে। এটা এটা আসলে বাপ মায়ের উপর নির্ভর করে যে কোন বাচ্চা বড় হবো কোন বাচ্চা ছোট হবো। পারিবারিক যদি ঠিক থাকে তাহলে বাচ্চা দুইটাই মনে করেন যে সমান হয়। আর যদি ঠিক মতে দুইটার একটা খাবার কম বেশি দেয় তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো বেশি একটা ভালো হয় না। আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারেন যে আমাদের এই যে উপরের ঘরে বাচ্চাগুলো, তারপরে সব বাচ্চাগুলো কিন্তু ঠিক ঠাক মতো হয়, কিন্তু এখানকার এই যে এই ঘরের কবুতরটা খালি শুধু বাতাসে। এই ঘর এটা তো মনে করেন হালি নিয়ে আসছিলাম, সেক্ষেত্রে এটা আলাদা। কারণ আমরা যেগুলো মনে করেন ডিম দেওয়া শুরু করছে ওইগুলোর মধ্যে আর কি। তো আমাদের এই যে প্রায় সবগুলা, এই যে এই কবুতরটা দেখেন এটা কিন্তু প্রায় এখানকার বাদ দেওয়ার সময় হয়ে গেছে গা। আর এই যে আমাদের এই ঘরের কবুতরটা মনে হয় এই পাশেরটা মনে হয় বাদ দেওয়ার সম্ভাবনা আছে, ডিম দিয়ে দিছে। আর এখানে এটা তো খড়ি টানতেছে, পায়রা বয়ে রয়েছে কিন্তু বাইরে খড়ি টানতেছে। তো আপনি দেখা যায় মানে ডিম দেওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ সময়, কারণ এই পাখিগুলো অনেকটা ভালো লাগে। আর একটা বিষয় হলো যে কবুতর যারা লালন পালন করতেছেন তারা অবশ্যই কবুতরের খোঁজ খবর রাখবেন। আর এখনকার যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কবুতর গুলার ভ্যাকসিন করা দরকার, কারণ 3 মাসের উপরে গেছে শিবনের কোনো, আমি শিবনের কোনো দেখতেছি না। তো একটু চান না করলে আসলে হবো না, কারণ অর্ডার দিয়ে দিয়াম দিয়ে পরে দেয় ওষুধটা আমি নিয়াম নিয়ে রাত্রেবেলায় মুরগিও আছে এবং কি কবুতর আছে সবগুলো একসাথে ভ্যাকসিন করে দিই। এখন সবগুলা কবুতরের ভ্যাকসিনের সময় হয়ে পড়ছে। তো আমরা প্রতি 3 মাস পর পর কবুতর এবং মুরগি গুলাকে ভ্যাকসিন করে দিই। ভ্যাকসিন করে দিলে সারা মাস মনে করেন যে মাসে কবুতর যদি মরেও যায় আমাদের কবুতর কিন্তু আল্লাহর রহমতে কোনো অসুস্থ হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি আপনাদেরকে আরো এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখাতে পারি। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। আর আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু এরকম ভিডিও তৈরি করে থাকি। আর আমার কবুতর লালন পালন করতে ভালোই লাগে, কবুতরের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের এইদিকে মনে করেন যে কবুতরের
প্রায় কিছুদিন আগে ঝোপে গেছিল কবুতর লালন পালন, অনেকে কবুতর লালন পালন করলো। লালন পালনের একটা কবুতর কিন্তু আসলে এদিকে খাবার টাবার একটু কম লাগে, তো এই জন্য মনে করেন যে কবুতরের ঝোঁকটা বেশি ছিল। পরবর্তীতে ধানকার দুই একটা চুল ছেঁচড়া চুলের কারণে কিন্তু কবুতর লালন পালা অনেকেরই আবার চলে গেছে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।